রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ। দীর্ঘদিন বেহাল রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার মোহর আলী হাজি কান্দির এলাকাবাসী। ৬ জুলাই রোজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মোহর আলী হাজি কান্দির এলাকাবাসী এই অভিনব প্রতিবাদ জানায়। স্থানীয়রা জানান, রাস্তাটি প্রায় 12 থেকে 15টি গ্রামের প্রায় 30,000 লোকের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে এবছর পাশের শুক্কুর হাওলাদার কান্দি গ্রামের একটি কালভার্টে কাজের সরঞ্জামাদি ও মাটি মহিন্দ্রা গাড়ির মাধ্যমে বহন করায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। তাই রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। স্থানীয় শাহজাহান মাতবর বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার চেয়ারম্যানকে বারবার জানানো হয়েছে, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, অথচ একটি কালভার্টে মাটি মহিন্দ্রা গাড়ি দিয়ে নিচ্ছেন। তাতে রাস্তাটি গর্ত হয়ে পানি জমে একাকার হয়ে যাচ্ছে, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আমরা এলাকাবাসীর রাস্তায় ধানের চারা এলাকার একটা লোক স্ট্রোক করে কিংবা অসুখ বিসুখ কান্দে করে আনার কায়দা নেই, আর রুগী তো রুগী, তারা হারাই আনা যাবে না। একটা ভ্যান যাইবো, ভ্যান যাওয়ার কোনো কায়দা নেই। এই সারা বাংলাদেশের মধ্যে এই 30টা টাকা এই বাংলাদেশের মধ্যে কোনো নাই। আমাকে রাস্তাঘাটে অবস্থিত। কাকার নাম কি? স্থানীয় আরেক বাসিন্দা চুন্নুর হাওলাদার বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের অত্র অঞ্চলের মানুষ অবহেলিত। আদি যুগের মতো মাথায় করে বস্তা নিয়ে কাজীর হাটে যেতে হয়, যেন আমাদের দেখার কেউ নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকার বহুদিন ধরে ক্ষমতায় আছেন। আমাদের স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের নজরেই আসে না যে জনগণের দুর্ভোগ কোথায়। জনগণের জন্য সরকার, জনগণের ভোটে সরকার। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পরেও আমরা অবহেলিত। সরকার ও জনপ্রতিনিধিদের কাছে আহ্বান করি, তারা যেন আমাদের এই এলাকার স্বার্থে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে দেন। আমার নাম চুন্নু হাওলাদার, পূর্বনার 7 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই রাস্তা বহুদিনের পুরনো, প্রায় 40 বছরের উপরে। এই রাস্তার দীর্ঘ সময় যাবত অত্র অঞ্চলের আমাদের লোকজন সব অবহেলিত। এই রাস্তার কারণে আমাদের লোকজন কাজীরহাট যাইতে অনেক কষ্ট করতে হয়। সেই পুরনো আমলের মতন, আদি যুগের মতন মাথায় করে বস্তা নিয়ে যাইতে হয়। তো আমাদের দেখার মতো কেউ নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বহুদিন যাবত, কিন্তু আমাদের এমপি, আমাদের উপজেলা চেয়ারম্যান, বর্তমান উপজেলা চেয়ারম্যান, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বর্তমান ওয়ার্ড মেম্বার, কিন্তু কারোই নজরে আসে না যে জনগণের দুর্ভোগটা কোথায়। জনগণের জন্য সরকার, জনগণের ভোটে সরকার। সেই সরকার আওয়ামী লীগ সরকারের, আমাদের এলাকা আওয়ামী লীগের এলাকা, আজ অথচ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আমরা তো অবহেলিত আছি। তো কোন কালে আমরা পরিত্রাণ পাবো রাস্তা থেকে? তো সকল জাজিরাবাসীর কাছে আহ্বান, যে নির্বাচিত লোকদের কাছে আহ্বান, সরকারের কাছে আহ্বান, যাতে আমাদের রাস্তা অতি দ্রুত, অতি সত্বর আমাদের রাস্তাটা ব্যবস্থা গ্রহণ করে এবং এই অত্র ঘনবসতি এলাকা পূর্ণ লোকজনের স্বার্থে, জনস্বার্থে রাস্তাটা যেন তারা অতি দ্রুত মেরামত করে দেয়। স্থানীয় বাসিন্দা শাহিদা বেগম জানান, আমাদের পোলাপান পড়তে যাইতে পারে না সময় মতো। আজকে আমার মেয়ে রাস্তায় কাদায় পড়ে মাথায় আঘাত পেয়েছে। আমরা চাইলেও গাড়ি করে যাইতে পারি না। 1 কিলোমিটার রাস্তায় কাদা দিয়ে হেঁটে যাওয়া লাগে। কি কষ্ট দেয় না, আমাকে ছেলে পান পড়ালেখা করাইতে পারি না। আজকে আমার মেয়ে যাই মনে কর আচার খেয়ে পড়ে যায়, ওই মেয়ের কথা নেই, মাথায় ব্যথা পাই মনে কর, এই মেয়ে নিয়ে ডাক্তার কাছে দরকার যাওয়ার লাগছে। আর আমরা তো বাইরে হইতেই পারি না ভাইয়া। আমাকে যেটা হয়, আপনাকে যেটা ভালো আমাকে এটা করবেন। শাহিদা রাশিদা নামের এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, 1 মাসের বাচ্চা নিয়ে টিকা দেওয়ার জন্য বের হয়েছিলাম। বাচ্চাকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় আসার পরে কাদায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি দুজনে। এখান দিয়ে যে মাহিন্দ গাড়িগুলো চলে তাদের না চলার অনুরোধ জানাই, নয়তো আমরা পরবর্তীতে গাড়ির সামনে দাঁড়াবো। আজকে 1 মাসের বাচ্চা নিয়ে আমি টিকা দিতে গেছিলাম ফরাদিকান্দি। বাচ্চা নিয়ে আমি গরক বাইতে গাড়ি যাই জুবাই আচার খাইছি কেদার মধ্যে। আপনারা গাড়ি দেখেন, গাড়ি যাইতে নিয়ে না করেন, নাহলে আমরা সামনে খারামু, খারালে কিছু কইলে কিছু কইতে পারবেন না। আমার গাড়ির সামনে খারাম। আমার নাম রাশিদা। কথা হয় পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আক্তার, হাফিজা ও সোহাগী আক্তার শোভার সাথে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন স্কুলে যাওয়া আসার সময় নষ্ট করতে হয়। জুতা খুলে হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হয়, এতে কাদা লেগে জামা কাপড় নষ্ট হয়ে যায়।
রাস্তায় পাকা হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো বলেন তারা। এ বিষয়ে পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ খান বলেন, রাস্তাটি এমন বেহাল হয়েছে যে বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। তবে রাস্তাটির সামনে একটি কালভার্টের কাজ চলছে, সেখানে ট্রাক দিয়ে মালামাল নেওয়া, হয়তো রাস্তাটি বেহাল দশা হয়েছে। তবে রাস্তায় ধান লাগানোর বিষয় সম্পর্কে আমি জানি না। জানতে চাইলে জাজিরা উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, এ বিষয়ে স্থানীয় কেউ বা স্থায়ী জনপ্রতিনিধিরা আমাকে জানায়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখব। তাসপিয়া তাবাসসুম, এই সময়।